নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সঙ্গে দীপের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মদন মিত্র তিনি আজকে গাড়ি চালিয়ে বিধানসভায় এসেছেন এবং এই মুহূর্তে যে ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি, আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র। বেশ খোশ মেজাজে রয়েছেন এবং সন্দীপন সাহাকেও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঋত শিবিরে এবার মদন মিত্র। এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, বিধানসভায় এসেছেন মদন মিত্র এবং এই মুহূর্তে তিনি আখরুজ্জামানের সঙ্গে কথা বলছেন। সন্দীপন সাহা রয়েছেন ঋতব্রতর ঘরেই, অর্থাৎ বিরোধী দলনেতার ঘরেই মদন মিত্র। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং অবশ্যই কালীঘাট তৃণমূলে ছিলেন মদন মিত্র, আছেন এমনটাই দাবি করছিলেন, কিন্তু আজ হঠাৎ পট পরিবর্তন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভা থেকে। সৌরভ, এ তো মদন মিত্রের একেবারে পট পরিবর্তন। একেবারে অবস্থান বদল করলেন মদন মিত্র। এই 2026-এর বিধানসভার বিপর্যয়ের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দু একজন নেতাদের সবসময় ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছিল, তার মধ্যে অবশ্যই ছিলেন মদন মিত্র। সামনে 21শে জুলাই এবং এই 21শে জুলাইয়ের দিনে যেদিন ঘটনা ঘটছে তার অন্যতম একজন প্রত্যক্ষদর্শী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলেন স্বয়ং মদন মিত্র। সেই মদন মিত্র 21শে জুলাইয়ের 6 দিন আগে তার অবস্থান বদল করলেন এবং এই মুহূর্তে আখরুজ্জামান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মুখ্য সচেতক আখরুজ্জামানের ঘরে রয়েছেন তিনি। এই মুহূর্তে আখরুজ্জামানের ঘরে রয়েছেন মদন মিত্র, যেখানে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। গতকাল রাত্রিবেলা 10:30টার সময় সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকের সময় এটা কার্যত স্থির হয়ে গিয়েছিল যে সকালবেলা তার স্ত্রী এবং 2 পুত্রের নামে ইডির সমন, এবং তারপরেই সেদিনই রাত্রিবেলা সন্দীপন সাহার বাড়িতে যাওয়া বিরিয়ানি খেতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং তখনই মনে হয়েছিল যে একটা অবস্থান বদল এখন সময়ের অপেক্ষা, এবং সেই অবস্থান বদলটাই কিন্তু এই মুহূর্তে ঘটল রাজ্য বিধানসভা। এবং যদিও তুমি দেখবে ইন্টারভিউটা যেটা টিভি9 বাংলা নিয়েছে, সেখানে মদন মিত্র দাবি করছেন দুটো ইম্পর্টেন্ট কথা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একই আছে, কোনো বিভাজন নেই। 2, 21শে জুলাই যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন। তখনই কিন্তু বোঝা গেছিল যে আজ 1:30টার সময় যে বৈঠক হওয়ার কথা ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে, সেই বৈঠকে মদন মিত্র উপস্থিত থাকবেন এবং এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু সেই বৈঠক চলেছে। দেখো, মদন মিত্র অনেকেই দল ছেড়েছেন, মদন মিত্র কালীঘাট শিবির ছাড়লেন। এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে মদন মিত্র কিন্তু এর আগেও আমরা দেখেছি যে যখন কেন্দ্রীয় এজেন্সি কাউকে সমন করেছেন, তারা 2021 সালে বা তার আগে তারা দল ছেড়ে চলে গেছেন। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সমন থেকে শুরু করে জেল যাত্রা, কোথাও কিন্তু তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যে ঘাটতি দেখা যায়নি। এজেন্সি চাপ এক্ষেত্রে সামনে আসছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। মদন মিত্রের সেই বক্তব্য কিছুক্ষণ আগে নেওয়া, দেখাবো আপনাদের। মদন মিত্র এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি। মদনদা, কাল রাত 10:30টার সময় বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীর নেতা সন্দীপন সাহার বাড়িতে আপনি, খুব স্বাভাবিকভাবে আপনার অবস্থান বদল নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আপনি কি? আমি স্বর্ণদাকে খুব রেসপেক্ট করি। স্বর্ণদা, আমি ওখান থেকে আসছিলাম, স্বর্ণদা বললো বিরিয়ানি খাও। স্বর্ণদা বিরিয়ানি খেতে ডেকেছে, আমি গেছি। আসলে ওটা তো বিক্ষুব্ধ শিবির হয়েছে, ঋতব্রত শিবির, সন্দীপন শিবির, যেটা কালীঘাট শিবির থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এটা তো আমাদের সেই ছোটবেলার, এই ভাব এরকম তো নয়। আপনি বলছেন এই দুটো একই আছে, কালীঘাট শিবির বিধানসভা? মানে ব্যাপারটা হচ্ছে এটা ওরকম নয়, এটা এরকম নয়। কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো ঝগড়া, কাল ভাব। আমরা কারোর সঙ্গে দেখা করতে পারবো না? স্বর্ণদার সঙ্গে আমার এতদিনের রিলেশন দেখা করতে পারবো না? তৃণমূলে ভাগ হয়নি বলছেন? তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে যায়নি বলছেন? ভারতবর্ষের রাজনীতি কি পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো দেখাচ্ছে?
কি দেখাচ্ছে আমাদের যে পলিটিক্যাল ইলেকশন কমিশনের অফিসে তৃণমূল তো একটাই দেখাচ্ছে। তা আপনি কি এখন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে দেখা আগে না স্যার, আমার বিধানসভার বিধায়ক, আমার অনেকগুলো বিলে বাকি আছে, অনেকগুলো আমার 1 পয়সা নেই, আমি হসপিটালে ছিলাম, পয়সা পাইনি, বহুদিন ধরে আমি যাচ্ছি সেই বিলগুলো। 21শে জুলাইয়ে কোথায় কোন মঞ্চে দেখা যাবে, গান্ধী মূর্তি না অন্য? এখনই বলতে পারবো আমি, এখন 21শে জুলাই সারা বাংলায় প্রান্ত জুড়ে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। মদন মিত্রের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং পাশাপাশি এই মুহূর্তের ছবিটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিধানসভায় তিনি এসেছিলেন, বিলের কথা বলছিলেন, কিন্তু মদন মিত্র সোজা চলে গেলেন বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ঘরে, অর্থাৎ বিরোধী দলনেতার ঘরে, এবং সেখানে কথা বলছেন কাদের সঙ্গে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন, আকরুজ্জামান রয়েছেন। সৌরভ আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, তাহলে মদন মিত্রকে ফাইনালি 21শে জুলাই কোন মঞ্চে দেখা যেতে পারে তার একটা আঁচ কি এবার পাওয়া যাচ্ছে? মদন মিত্র হেঁয়ালি করেছিলেন, বলেছিলেন 21শে জুলাই বাংলার প্রান্তে প্রান্তে মঞ্চ হবে, যে কোনো জায়গাতেই তিনি চলে যেতে পারেন। সেই হেঁয়ালির পর আজকে বিধানসভায় যখন আকরুজ্জামানের ঘরে রয়েছেন তিনি, এটা থেকে স্পষ্ট যে তার অন্যান্য সতীর্থদের মতোই 21শে জুলাইয়ে গান্ধী মূর্তির পাদদেশেই দেখা যেতে চলেছে মদন মিত্রকে। দেখো, মদন মিত্র তৃণমূল, কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিন্ন অধ্যায় বলা যেতে পারে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভানেত্রী, সেই সময় তার ছায়াসঙ্গী ভবানীপুরের মদন মিত্র, এবং তৃণমূল স্তরের কর্মীদের জন্য নিজেদের দল চাই, এই স্লোগানকে সামনে রেখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, কংগ্রেসের ভেতরেও কিন্তু সেই লড়াইয়ে সামিল ছিলেন মদন মিত্র। অন্যান্য অনেকের সঙ্গেই তৃণমূল নেত্রীর স্মৃতি রয়েছে, কিন্তু তার লড়াই সংগ্রামের অন্যতম সঙ্গী মদন মিত্র, সেই সঙ্গী আজকে কিন্তু কালীঘাট ছাড়লেন। এটা রাজনৈতিকভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুবই বড় বার্তা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামনেই 21শে জুলাইয়ের ঘটনার দিনও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এই মদন মিত্র। তাই অন্যান্য বিধায়কদের শিবির বদলের থেকেও এই 21শে জুলাই তাহলে কাদেরকে নিয়ে, কাদের কাঁধের উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কিভাবে করবেন, সেই প্রশ্নগুলোও তো সামনে চলে আসছে, তাই নয় কি? অন্যান্য বিধায়কদের দলবদল, শিবির বদল, কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে মদন মিত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান, এর রাজনৈতিক অভিঘাত নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি অবশ্যই যেটা বলবার, যে মদন মিত্র 21শে জুলাই, তিনি অন্যতম একজন সৈনিকও বটে 21শে জুলাইয়ের, সেই 21শে জুলাইয়ে তিনি গান্ধী মূর্তিতে থাকছেন। সত্যি একে একে নিভিছে দেউটি। কালীঘাটের হয়ে 21শে জুলাই তো হবে, কিন্তু সেই 21শে জুলাইয়ের মঞ্চে কারা থাকবেন, কজন থাকবেন? বহু পরীক্ষিত সৈনিকরাই তো এই মুহূর্তে বিধানসভা তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। শেষমেশ মদন মিত্রের মতো বহু ঝড় জলের সাক্ষী, বহু দিনের সাক্ষী, তিনিও কিন্তু আজকে ঋতব্রত শিবিরে। এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এরপরেও হয়তো নিশ্চিতভাবে কালীঘাট শিবিরের তরফে 21শে জুলাই হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, কিন্তু সেখানে মদন মিত্রের মতো অনেক পুরনো। সৌরভ, আমাদের নজর থাকবে, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে এক্সক্লুসিভ TV9 বাংলায়, 21শে জুলাইয়ের আগে এবার কি মদনও শিবির পাল্টালেন? মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে কামারহাটির তৃণমূল বিধায়ক, এই ছবি কিন্তু অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। বিধানসভায় ঋতব্রতর উপস্থিতিতে আকরুজ্জামানের সঙ্গে স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র। দলটাকে শেষ করে দিল ক্যামাস্ট্রি। 21শে জুলাইয়ের আগে হাহুতাশ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুব্রত ঋতব্রতদের ক্রিমিনাল বলে অভিষেককেই ঘুরিয়ে দায়ী করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অভিষেক তো অনুব্রত মণ্ডলকে গরু পাথর চুরি করতে বলেননি, মাথায় হাত আছে অভিষেকের, বাঁচিয়ে দেবেন এই ভেবে দিনের পর দিন অপরাধ করে গেছেন অনুব্রতর মতন লোকেরা। অভিষেকের আশকারাতেই পার পেয়েছেন ঋতব্রতরা। এবার বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে ক্যামাস্ট্রিতে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো,
বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে, এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে, কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। দেখুন এই মুহূর্তে আরো একটা বড় খবরটি, সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা মদন মিত্র। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে আখরুজ্জামানের ঘরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র, এবং ঠিক সেই সময় এই খবর আমরা পাচ্ছি। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। তিনি এই ভোট বিপর্যয়ের পর এবং একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির আলাদা হওয়ার পর যে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়েছিল, সেখানে মদন মিত্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কালীঘাট শিবিরের কিন্তু সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, এটাই প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। যদিও তিনি বলেছিলেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আলাদা কিছু নয়, একই আছে, কিন্তু কালীঘাট শিবিরের তৃণমূলের তরফে তাকে যে পদ দেওয়া হয় যেটা অবশ্যই বুঝে নেওয়ার যে তিনি সেই পদগুলি থেকে ইস্তফা দিলেন, এবং নিঃসন্দেহে ঋতব্রত শিবিরের নথিভুক্ত হয়েছেন তিনি, এবং বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফ। প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূন বাবুর ঠিক 21শে জুলাইয়ের আগে মদন বাবু তাহলে মিত্র বদল করলেন, আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, যেটা আপনারা বলছেন যে আমাদের মাননীয় বিধায়ক কামারহাটির শ্রী মদন মিত্র, আপনাদের অ্যাকর্ডিং টু ইউর রিপোর্ট উনি এই মুহূর্তে মিটিং করছেন। আমি যদিও মালদায় রয়েছি এই মুহূর্তে। আচ্ছা, তো এনিওয়ে, দেখুন, মদন মিত্র একজন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান এবং দীর্ঘদিনের পলিটিশিয়ান এবং মাল্টিপল টাইমস এমএলএ। রাজনীতি উনি বোঝেন এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কিছু বলার আমার নেই। আখরুজ্জামান সাহেব হচ্ছেন আমাদের দলের চিফ হুইপ এবং সন্দীপন সাহা আমাদের বিধানসভার ডেপুটি লিডার। তো এটার মধ্যে খুব বেশি কিছু আশ্চর্য হওয়ার নেই যে একজন মাননীয় বিধায়ক তিনি আমাদের দলের চিফ হুইপ এবং আমাদের ডেপুটি লিডারের সঙ্গে কোনো ইম্পর্টেন্ট আলোচনা করছেন বিধানসভা কেন্দ্রিক বা কোনো বিষয় নিয়ে, সেটা তো ভালো। মদন দা একজন সিনিয়র পলিটিশিয়ান। আমার একটা প্রশ্ন আছে, যেদিনকে তার স্ত্রী এবং 2 ছেলেকে কেন্দ্রীয় এজেন্সি তলব করলো সেদিনই এই জায়গা বদল, মানে শিবির বদল, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা আপনারা কানেক্ট করার চেষ্টা করছেন দুটো ডটকে। এটা তো একটা স্পেকুলেশন বা এটা আপনাদের একটা হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন। উনি গেছেন, মদনবাবু এসছেন এবং সবসময় উনি যখন বিধানসভায় সকলের সাথেই উনি কথা বলেন, আমি এটাই খুব স্বাভাবিকভাবে দেখছি যে আমাদের দলের একজন বরিষ্ঠ বিধায়ক তিনি আমাদের চিফ হুইপ এবং ডেপুটি লিডারের সঙ্গে কিছু একান্ত আলোচনা করছেন। দ্যাট ইজ ভেরি নর্মাল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দেয়ার উইল বি প্রোডাক্টিভ ডিসকাশন। প্রসূনবাবু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক বড় খবর ব্রেক করলো টিভি9 বাংলা। কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। আজ নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় পৌঁছন মদন মিত্র। সেই সময় ইঙ্গিত দিয়েছিলেন স্টিয়ারিং এবার নিজের হাতে রাখবেন, সেটাই কি করলেন মদন মিত্র। এই মুহূর্তের বড় খবর, কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন কামারহাটির বিধায়ক। একদিকে যেমন মদন মিত্র এই মুহূর্তে বিধানসভায় পৌঁছে গিয়েছেন, সেখানে গিয়ে আখরুজ্জামানের কক্ষে তিনি পৌঁছেছেন, সেখানে গিয়ে বৈঠক করছেন সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। অন্যদিকে টিভি9 বাংলা প্রথম যে খবর ব্রেক করছে এই মুহূর্তে সব থেকে বড় খবর,
কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। 21শে জুলাইয়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গেল তার আরো এক মিত্র। মদন মিত্র এই মুহূর্তে শিবির বদল করলেন। এই মুহূর্তে মদন মিত্র তিনি ঋতব্রত শিবিরে যোগ দিলেন, এমনটাই রাজনৈতিক মহলের ইঙ্গিত। আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি একবার চলে যাবো প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, 21শে জুলাইয়ের আগে মমতা অভিষেক আরো নিঃসঙ্গ, কারণ মদন মিত্র দীর্ঘদিন মমতার ছায়া সঙ্গী, মমতার সঙ্গে আন্দোলন করেছেন দিনের পর দিন, তিনিও এবার শিবির বদল করে ফেললেন। দেখো, মদন মিত্র শিবির বদল করতে চলেছেন, এটার ইঙ্গিত হয়তো গতকালই স্পষ্ট হয়ে গেছিল যখন তিনি স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এবং এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির, সেই শিবিরের অন্যতম মুখ সন্দীপন সাহা। সন্দীপন সাহা স্বর্ণকমল সাহার ছেলে এবং সেই বাড়িতে তিনি বৈঠক করলেন। যদিও সেই সময় যা জানা গিয়েছিল তাতে সন্দীপন বাবুর সঙ্গে মদন মিত্রের দেখা হয়নি, অন্তত তেমনটাই তিনি দাবি করেছিলেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান হয়ে গেল, তার কারণ বিধানসভায় তিনি পৌঁছালেন এবং তিনি নতুন স্টিয়ারিংয়ে হাত দিয়েছেন, গাড়ির নতুন স্টিয়ারিংয়ে হাত দিয়েছেন। এই কথা তিনি শুধু বলছেন এমনটি নয়, এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধানসভায় বিরোধী দলের যে ঘর রয়েছে, বিরোধী দলনেতার যে ঘর রয়েছে, সেই ঘরে বিরোধী চিফ হুইপ, বিরোধী মুখ্য সচেতক আকরুজ্জামানের সঙ্গে পাশাপাশি তিনি বসে রয়েছেন, বৈঠক করছেন। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আর থাকছেন না। এমনকি যখন দেখা যাচ্ছিল এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, সন্দীপন সাহারা তারা আলাদা দল করছেন, আলাদা শিবির তৈরি করছেন, সেই শিবিরের সময় কিন্তু দেখা যাচ্ছিল যে মদন মিত্র তিনি ছিলেন সঙ্গে। মদন মিত্র তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করলেন। সেই জায়গা থেকে তারপর মদন মিত্র বারংবার বলছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ভুল করছেন, তারা ফিরে আসুক, এই ধরনের মন্তব্যের পর গোটা বিষয়টি কিন্তু এখন ঘুরে গেল এবং দেখা যাচ্ছে যে মদন মিত্র। আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, মদন মিত্র এবার শিবির বদল করলেন, মমতার দীর্ঘদিনের ছায়া সঙ্গী এবার ঋতব্রত শিবিরে। 21শে জুলাইয়ের আগে মমতা অভিষেক কি আরো নিঃসঙ্গ? আচ্ছা, মমতাদির ছায়া সঙ্গী মদনদা কোনোদিন সেভাবে ছিলেন না, কারণ মদনদার ছায়ায় থাকলে মমতাদি সেই কারণেই বোধহয় এত ভুলভাল বকতেন, যদি থেকে থাকেন আর কি, যে মদনদার ছায়া পড়লে স্বাভাবিক একটা তার কেমিক্যাল রিয়াকশন হবে, তাতেই হয়তো মমতাদি এতদিন ওই 1500 কিলোর বাচ্চা টাচ্চা এগুলো সব বলতেন। আর দেখুন, ওদের শিবির বদল, ওদের শিবির নিয়ে কি যায় আছে? মদনদা আছে কোথায়? মদনদা থাকা না থাকার মধ্যে পার্থক্য কোথায়? রাজনৈতিক ভাবে বলছি, পার্থক্য কোথায়? আচ্ছা আপনি বলুন তো, অভিষেকও যদি এখন এই শিবির থেকে ও শিবিরে যায়, আছেটা কি? আপনারা আমার ঠাকুমা বলতেন, বুঝলেন, এটা আমার কথা নয়, যে ল্যাংটার নেই বাটপারের ভয়। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন সেই অবস্থা। কে থাকলো আর কে থাকলো না, ওর কি যা আছে? যা ঘটি হারানোর সব হারিয়ে গেছে। আর কে থাক, ভাইপো ছেড়ে যায় কিনা সেটা দেখার কথা। ভাইরা তো অনেকদিন আগেই ছেড়ে গেছে। ভাইয়ের বউকে তো জোর করে কাউন্সিলর করে আটকে রাখা হয়েছিল, এখনো সে চুপচাপ আছে। আবার একদিন শুভেন্দুবাবু যেদিন কর্পোরেশনে এসেছিল এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছিল, দেখে আমরা আতঙ্কিত ছিলাম। হ্যাঁ, অর্থাৎ কে আছে ওর সাথে? ওর সাথে আর কেউ নেই, সিকিউরিটি তাও চলে গেছে, কিছুই নেই আর বেচারি। বেশ, সজলদা আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আপনাদের শোনাবো, গত 13ই মে বিজেপি বিধায়ক অর্জুন সিং তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে মদন মিত্র তাদের সঙ্গেই রয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি তাদের দলে চলে আসবেন। শুনুন। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। দেখুন, মদন মিত্র হয়তো বিজেপিতে যোগ দেননি সরাসরি, কিন্তু এই মুহূর্তে এবং সব থেকে বড় যে খবর টিভি9 বাংলা ব্রেক করলো, মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়া সঙ্গী, তিনি শিবির বদলালেন। এই মুহূর্তে ঋতব্রত শিবিরে মদন মিত্র, এই কথা বলাই যায়, তার কারণ যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বিধানসভায় আকরুজ্জামানের কক্ষে বিরোধী দলনেতার ঘরে তাঁর উপস্থিতিতে, সন্দীপন সাহার উপস্থিতিতে বৈঠক করছেন মদন মিত্র। আজ নিজে গাড়ি চালিয়ে মদন মিত্র বিধানসভায় যান, তখন থেকেই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মদন মিত্র শিবির পাল্টাতে চলেছেন। এবার আপনাদের শোনাবো বিধানসভায় যাওয়ার আগে টিভি9 বাংলার প্রতিনিধি সৌরভ ভোগে কি বলেছিলেন কামারহাটির বিধায়ক। মদন মিত্র এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি। মদন দা, কাল রাত 10:30টার সময়
বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীর নেতা সন্দীপন সাহার বাড়িতে আপনি খুব স্বাভাবিকভাবে আপনার অবস্থান বদল নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আপনি কি আমি স্বর্ণদাকে খুব রেসপেক্ট করি। স্বর্ণদা, আমি ওখান থেকে আসছিলাম, স্বর্ণদা বললো বিরিয়ানি খাওয়াবো। স্বর্ণদা বিরিয়ানি খেতে ডেকেছে, আমি গেছি। আসলে ওটা তো বিক্ষুব্ধ শিবির হয়েছে, ঋতব্রত শিবির, সন্দীপন শিবির, যেটা কালীঘাট শিবির থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এটা তো আমাদের সেই ছোটবেলার, হ্যাঁ, এই আরই এই ভাব এরকম তো নয়। আপনি বলছেন এই দুটো একই আছে, কালীঘাট শিবির বিধানসভা? মানে ব্যাপারটা হচ্ছে এটা ওরকম নয়, এটা এরকম নয়। কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো ঝগড়া, কাল ভাব। আমরা কারোর সঙ্গে দেখা করতে পারবো না? স্বর্ণদার সঙ্গে আমার এতদিনের রিলেশন দেখা করতে পারবো না? তৃণমূলে ভাগ হয়নি বলছেন? তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে যায়নি বলছেন? ভারতবর্ষের রাজনীতি কি পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো দেখাচ্ছে? কি দেখাচ্ছে? আমাদের যে পলিটিক্যাল ইলেকশন কমিশনের অফিসে তৃণমূল তো একটাই দেখাচ্ছে। আপনি কি এখন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে দেখা? আগে না স্যার, আমি বিধানসভার বিধায়ক, আমার অনেকগুলো বিলে বাকি আছে, অনেকগুলো আমার এক পয়সা নেই। আমি হসপিটালে ছিলাম, পয়সা পাইনি, বহুদিন ধরে আমি যাচ্ছি সেই বিলগুলো। 21শে জুলাইয়ে কোথায় কোন মঞ্চে দেখা যাবে? গান্ধী মূর্তি না অন্য? এখনই বলতে পারবো আমি। এখন 21শে জুলাই সারা বাংলায় প্রান্ত জুড়ে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, দেখো, কংগ্রেস ছেড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন তখন যারা ছিলেন তাদের মধ্যে মদন মিত্র অন্যতম ছিল, এবং চৌঠা মের রেজাল্টের পরেও যখন আমরা দেখলাম যে ভাঙল দল এবং ঋতব্রত শিবিরে 60 জন বিধায়ক চলে গেলেন, তখনও কিন্তু এই কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র ছিলেন এবং কোথাও একটা আশ্বাসবাণী কিন্তু দিচ্ছিলেন। তারপরেই আমরা দেখলাম ঘটনাচক্রে তার স্ত্রী এবং 2 ছেলেকে ইডির তলব। তারপরেই আমরা ইঙ্গিত পাচ্ছিলাম এবং অর্জুন সিং এর বক্তব্য আমরা শোনালাম, এবং তারপর যেটা ভবিতব্য সেটাই হলো। মানে এই শিবির বদল, এই ন্যারেটিভটাই কি তৈরি হচ্ছে? কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, ঘটনাচক্রে দুয়ের মধ্যে মিল হয়তো কোথাও গেলে খুঁজে পাওয়া যাচ্ছে, যে ইডি ডাকলো তারপরেই মদন মিত্র তার ভোল বদল করলেন। এবং এই মদন মিত্রই কিন্তু দিন কয়েক আগে পর্যন্ত আমরা যদি দেখি, যখন তাকে দমদম ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হলো, সেই সময় থেকে বেশ কয়েকদিন তাকে যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গিয়েছে। এবং সেই জায়গা থেকে মদন মিত্র, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো তিনি ছেড়ে যাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির ডাকের সঙ্গে এটার কোথাও যোগসূত্র আছে কিনা তা নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলে চর্চা চলবে। আর যদিও যে কথা বারংবার শাসক শিবির, এই মুহূর্তে রাজ্যের যে শাসক শিবির, তাদের যেটা স্পষ্ট বক্তব্য, ইডির মতো চলবে, ইডি যদি ক্লিনচিট কাউকে দেয় তখন দেখা যাবে। কিন্তু সত্য যে কথা বারংবার কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, যে এরা সকলেই, অর্থাৎ যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখাচ্ছেন, তারা সকলেই কোথাও না কোথাও গিয়ে তাদের যে সম্পত্তি রয়েছে সেটা বাঁচানোর চেষ্টা করছেন, কোথাও তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছেন সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে কালীঘাট তৃণমূলের তরফ থেকে, এবং সেটা কোথাও গিয়ে বাস্তবায়িত হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত বিপুল অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদেরকে কোথাও ডাকাডাকি হয়নি। যদিও শাসক শিবির অর্থাৎ বিজেপির তরফ থেকে এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, আইনের পথে চলছে। যখন পুলিশ যাকে মনে করছে যে কেসের সঙ্গে কারণ নাম জড়িয়ে আসছে, পুলিশ প্রয়োজন মনে করলে তাকে তদন্তের মুখোমুখি হওয়ার জন্য ডাকাডাকি করছে। একইভাবে কেন্দ্রীয় हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसका बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी
ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना, उसको कहते हैं केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं। माने एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसको बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारे सारे साथी दोस्त लोग हैं, लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था, उसको 70। वो एक आदमी। অভিষেক বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ দাদা। বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত, ঝড় উঠেছে বাবুল বাতাস, আজকে হলো সাথী। ঠিক আছে? আমি তৃণমূলের বিধায়ক নই, আমি বাংলার বিধায়ক, স্পষ্ট বললেন মদন মিত্র। এবং দল, একটা দল সকলের জন্য, কোনো একজনের জন্য নয়, কোনো একজনের জন্য দলের এই পরিণতি, এমনটাই স্পষ্ট করে দিলেন কামারহাটির বিধায়ক। খুব স্পষ্ট করে দিলেন মঞ্জিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের নৌকা ডুবে গেছে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত, তার ছায়া সঙ্গী, দলের জন্মলগ্ন থেকে সঙ্গে ছিলেন, সেই মদন মিত্র আজ দাঁড়িয়ে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের নৌকা ডুবে গেছে। অর্থাৎ যে কথাটা বারবার বিদ্রোহী বিধায়করা এতদিন বলছিলেন মঞ্জিরা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার এতদিন যে অভিযোগ করছিলেন, এবার মদন মিত্র কামারহাটির বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, তিনিও আজ বিধানসভায় দাঁড়িয়ে অন ক্যামেরা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য তৃণমূলের এই ভরাডুবি। ঝড় উঠেছে বাবুল বাতাস। আরো একবার শোনাই আমাদের মদন মিত্র কি বললেন। ठीक है, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए, लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी। ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना, उसको कहते हैं केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं। माने एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसको बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारे सारे साथी दोस्त लोग हैं, लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा
एक आदमी के लिए एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था उसका सत्यानाश, वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলের জোর ধাক্কা, তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত তার ছায়াসঙ্গী হিসাবে পরিচিত কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি এবার ঋতব্রত শিবিরে, এবং শুধু শিবিরে যোগদানই করলেন না, তার সঙ্গে নিশানা করলেন কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্ত, যে কথাটা তুমি বলছিলে একটু আগে, যে ইঙ্গিত ছিল গতকাল থেকেই যখন তিনি স্বর্ণকমল সাহার বাড়িতে বিরিয়ানির নেমন্তন্নে যোগ দিতে গেছেন, কিন্তু আজ বিধানসভায় দাঁড়িয়ে মদন মিত্র প্রথমেই যে কথাটা সাংবাদিকদের বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা তৃণমূল কংগ্রেসের মতন বড় নৌকা তাকে ডুবতে দিচ্ছেন। দেখো, মদন মিত্র আজ এই কথা বলছেন, গতকাল তিনি স্বর্ণকমল সাহার বাড়িতে গেলেন এবং এই দিন কয়েকের মধ্যে ইডির নোটিশ এগুলোর মধ্যে কোথাও যোগাযোগ আছে কিনা সেটা হয়তো রাজনৈতিক মহল চর্চা করবে। কিন্তু এই কালীঘাট তৃণমূল শিবিরে মদন মিত্রকে ভোটের পর যখন দলের অন্দরে ভাঙন তৈরি হয় তখন দমদম, ব্যারাকপুর এই যে সাংগঠনিক জেলা রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই এলাকাগুলো কিন্তু দেখতে দিয়েছিলেন মদন মিত্রকে। তখনও কিন্তু সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছেন, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে এবং তৃণমূলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ সবই তৈরি হয়েছে এবং যেটা অনেক বেশি পরিমাণে সামনে এসেছে 4 মে তৃণমূল কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। আর সেই সময় কিন্তু মদন মিত্র এই কথাগুলো কখনো বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ডুবছেন। আর দেখা গেল যে ইডির নোটিশ, স্বর্ণকমল সাহার বাড়িতে যাওয়া এবং তারপরই মদন মিত্র কামারহাটির বিধায়ক তিনি স্পষ্ট করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডুবছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু এ সবকে ছাড়িয়ে যেটা দাঁড়ালো দ্বীপ, সেটা হলো যে মদন মিত্র দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়েরও কিন্তু তিনি সৈনিক ছিলেন। এমনকি যখন কথাও কান পাতলে শোনা যায় যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লোকজন জোগাড় করতে পারতেন না, যখন যুব কংগ্রেসের নেত্রী, সেই সময় থেকেই কিন্তু মদন মিত্রই তৃণমূল তখনও হয়নি, যুব কংগ্রেসও অন্যতম দলের কর্মী আনার বা সমর্থক এনে যে কোনো সমাবেশ করার অন্যতম সাপ্লাই লাইনার হিসাবেই দলের অন্দরে পরিচিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি অনেক কিছু করেছেন, একথা তৃণমূলের অন্দরে কিন্তু তার অতি বড় সমালোচক, মদন মিত্রের অতি বড় সমালোচক কিন্তু সেটা স্বীকার করবেন। সেই জায়গা থেকে মদন মিত্রের চলে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ার আরও একটা পর্ব হয়তো শুরু হলো। তার কারণ মদন মিত্ররা ছেড়ে যাওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে নতুন যারা ছাড়ছে সেটা নিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেটা কোথাও জানতেন যে ক্ষমতাচ্যুত হলে তাকে সরে যেতে হবে, কিন্তু মদন মিত্র দল ক্ষমতাচ্যুত হওয়ার পরও কিন্তু তিনি পাশে ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই মদন মিত্র তিনি দলের সমস্ত পদ ছেড়ে দিলেন, এমনকি নিজেকে আর তৃণমূল বিধায়ক এই শব্দ বলছেন না, তিনি বলছেন তিনি বাংলার বিধায়ক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর তিনি থাকতে চাইছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে মদন মিত্র যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটা অনেকটা এরকম ইঙ্গিত শোনা গেল মদনের গলায়। প্রদীপ, তো আমাদের সঙ্গে থাকো। আপনাদের যে খবর টিভি9 বাংলা প্রথম ব্রেক করলো যে মদন মিত্র ঋতব্রত শিবিরে, কিন্তু বিধানসভায় আজ ঢোকার মুখে টিভি9 বাংলাকে কি জানিয়েছিলেন মদন মিত্র একান্ত সাক্ষাৎকারে? এবার শুনুন। একটু আমায় শিখিয়ে দাও, আমি যাচ্ছি। নতুন স্টিয়ারিং এ হাত। হ্যাঁ, নতুন স্টিয়ারিং। আজ মদন মিত্র নিজে গাড়ি চালিয়ে বিধানসভায় ঢোকেন। গতকাল স্বর্ণকমল সাহার বাড়িতে মদন মিত্র নেমন্তন্ন খেতে গিয়েছিলেন, নিজেই বললেন যে বিরিয়ানি খেতে স্বর্ণদা ডেকেছিল তাই গিয়েছিলাম। আর যে খবর তারপরে আজ দুপুরে 2:02 টিভি9 বাংলা প্রথম ব্রেক করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ থেকে পদত্যাগ করে মদন মিত্র কামারহাটির বিধায়ক তিনি ঋতব্রত শিবিরে। একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন তিনি তৃণমূলের বিধায়ক আর নন, তিনি বাংলার বিধায়ক। কোথাও একটা কালীঘাট তৃণমূলের সঙ্গে যাবতীয় যোগাযোগ, যাবতীয় সংস্রব ত্যাগ করলেন মদন মিত্র। শুধু তাই নয়, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন মদন মিত্র। বললেন অভিষেকের জন্যই গোটা তৃণমূল কংগ্রেস ডুবেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখে শুনেও তৃণমূল কংগ্রেসের একজনকে বাঁচানোর জন্য গোটা দলকে ডুবিয়েছেন বললেন মদন মিত্র।
এর আগে আপনাদের শোনাই, এর আগে বিজেপি বিধায়ক অর্জুন সিং তিনি যে কোনো দিন মদন মিত্র আমাদের সঙ্গে চলে আসতে পারেন এই ইঙ্গিত দিয়েছিলেন। শোনাই আপনাদের অর্জুন সিং এর বক্তব্য। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। দেখুন মদন মিত্র আজ বিধানসভায় ঢোকার মুখে কি বললেন আপনাদের শোনালাম, এর আগে অর্জুন সিং কি বলেছিলেন সেটাও আপনাদের শোনালাম, আর এবার সব থেকে ইন্টারেস্টিং, আজ বিধানসভায় ঋতব্রত শিবিরে যোগদানের পর মদন মিত্র সাংবাদিকদের কি জানালেন, এবার সেটা শুনুন। तृणमूल कांग्रेस जैसा ताकतशाली हो रहा है विधानसभा के अंदर हमारा एलओपी की लीडरशिप में, तो किसी को छोड़ के और कुछ नहीं सकेगी। ममता बनर्जी हम लोग का सबका लीडर थे, अभी भी है, उनका फोटो मेरा दिल में है। लेकिन हम लोग अभिषेक बनर्जी को बताए थे कि आप कुछ दिन के लिए आप छोड़ दीजिए, 6 महीने छोड़ दीजिए, 1 साल छोड़ दीजिए, हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसका बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया, उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी। ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए, ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं, बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना, उसको कहता है केला, केला पता आप जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं, माने एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसको बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारा सारे साथी दोस्त लोग हैं, लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसका सीट मिला था, उसका 70। वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। মদন মিত্রের বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং মদন মিত্র পরিষ্কার বললেন যে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নন, তিনি বাংলার বিধায়ক। তিনি আরো বললেন যে একটা দল সকলের জন্য, কোনো একজনের জন্য নয়। মমতা শিবির ত্যাগ করার পর মদন মিত্র কিন্তু নিশানায় রাখলেন কাকে? পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে একজনের জন্য দলের এই ভাঙন এবং দলের যে নৌকো সেটা একেবারেই ডুবে গিয়েছে। খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন মদন মিত্র যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যা হাল, তার জন্য কি কারণ রয়েছে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে একেবারে প্রতিষ্ঠাতা সদস্য ছিল তৃণমূল কংগ্রেসের। কংগ্রেস থেকে বেরিয়ে আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসেন, যারা ছিলেন তার সঙ্গে, এবং এই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে গতি প্রকৃতি বা যেভাবে তৈরি হয়েছিল দলটা, সেই দল তৈরির পেছনে একটা বড় হাত ছিল এই মদন মিত্রের। কিছুদিন আগে পর্যন্ত তিনি এই দলেই থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ কোনোদিন ছাড়বেন না, এই কথাগুলোই বলছিলেন। কিন্তু তারপর
তারপর গতকাল থেকে একটা ইঙ্গিত মিলছিল যখন তিনি স্বর্ণকমল সাহার বাড়িতে গেলেন এবং গেলেন কি বললেন, বিরিয়ানি খেতে গিয়েছেন। তখন থেকেই জল্পনা চলছিল এবং আজকেই আমরা দেখলাম আফরুজ্জামানের ঘরে তিনি গেলেন। কথা বলছিলেন কার সঙ্গে? আফরুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন কারা? সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ঋতব্রত শিবিরে তারপরেই মদন মিত্রের যোগদান। এই মুহূর্তে 21শে জুলাইয়ের আগে 1993 সালের যে 21শে জুলাই হয়েছিল, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মদন মিত্র, সেই শুরু ছিল এবং তারপর প্রত্যেকটা বছর আমরা দেখেছিলাম মদন মিত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। কিন্তু এবার যখন 2026-এ মানে বিধানসভা নির্বাচনের পরে যে 21শে জুলাই হচ্ছে, তখন যখন 21শে জুলাই হবে, আদি তৃণমূল কংগ্রেসে মদন মিত্র আর থাকছেন না, অর্থাৎ মদনের মিত্র বদল। দেখুন, আজকে মদন মিত্র তিনি পরিষ্কার একেবারে নিশানায় রাখছেন কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু কাগজে কলমে তিনি কালীঘাট শিবিরেই রয়েছেন। যারা বাকি রয়েছেন আমরা স্ক্রিনের মধ্যেও আপনাদেরকে দেখাচ্ছি যে কারা কারা ভ্যানিশ হয়ে গিয়েছেন আর কারা কারা এখনো বাকি রয়েছেন, মানে কালীঘাট তৃণমূলে এখনো কারা কারা রয়েছেন। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নিশানা করেছিলেন আইপ্যাককে। তিনি কি বলেছিলেন শোনাই আপনাদের। এই যে ক্যামাক স্ট্রিটে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত। তো তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে, কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গাতে। আরো একবার আপনাদের জানাবো এই মুহূর্তের সব থেকে বড় যে খবর আমরা টানা নজর রাখছি, 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। আজ বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বৈঠক করতে করতেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। একই সঙ্গে ইস্তফা দিয়ে নিশানা করলেন কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল কংগ্রেসের মতন বড় নৌকা ডুবে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখেছেন, কিন্তু একজনকে বাঁচানোর জন্য তিনি গোটা নৌকাকে ডুবতে দিয়েছেন। দল কখনো কারো একা হতে পারে না, দল সকলকে নিয়ে হয়। আজ বিস্ফোরক বক্তব্য মদন মিত্র। এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান মদন মিত্র। আখরুজ্জামানের ঘরেও তিনি যান এবং শিবির বদল করলেন। সেখানে জানিয়ে দিলেন তিনি এখন রয়েছেন ঋতব্রতদের সঙ্গেই। তিনি কালীঘাট তৃণমূলের সঙ্গে যাবতীয় সংস্রব ত্যাগ করেছেন। মমতা শিবির ছেড়েই অভিষেককে নিশানা করলেন মদন মিত্র। অভিষেকের জন্যই নৌকা ডুবেছে, অভিষেকের জন্যই গোটা দল ধ্বংস হয়েছে তোপ মদন মিত্র। ওই ঘরে গেছে সোজা। বড় লোক না, আমার সঙ্গে অন্য একটা কানেকশন আছে। আমি জানি নিজেদের বন্ধু বান্ধবের নেশার দিক আছে। আজ বিধানসভায় খোশ মেজাজে মদন মিত্র একেবারে হাসি মুখে গল্প করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের সঙ্গে। শিবির ছেড়েই আজ অভিষেককে মদন বান। অভিষেকের জন্য নৌকা ডুবেছে, অভিষেকের জন্যই গোটা দল ধ্বংস হয়েছে তোপ মদন মিত্র। तृणमूल कांग्रेस जैसा ताकतशाली होना है विधानसभा के अंदर हमारा एलओपी की लीडरशिप में, तो
तो इसी को छोड़ के और कुछ नहीं सकेगी। ममता बनर्जी हम लोग का सबका लीडर थे, अभी भी है, उनका फोटो मेरा दिल में है। लेकिन हम लोग अभिषेक बनर्जी को बताए थे कि आप कुछ दिन के लिए आप छोड़ दीजिए, 6 महीने छोड़ दीजिए, 1 साल छोड़ दीजिए, हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसके बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी। ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए, ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं, बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली। और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना, उसको कहते हैं केला, केला पाता जानते हैं, वो केला पाता में लिख देता है, केला पाता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं। पढ़े एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसका बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारा सारे साथी दोस्त लोग हैं। लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसका सीट मिला था, उसका 70। वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। দেখুন, মদন মিত্রকে আজ দেখতে পাওয়া গেল বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে একেবারে খোশ মেজাজে। কিন্তু আপনাদের মনে করি যে এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কি বলেছিলেন মদন মিত্র, শুনুন। এরা ঋতব্রত নেতৃত্বে কাজ করবে? কে ঋতব্রত? ঋতব্রত কি আদৌ তৃণমূল? যদি তৃণমূলের নব্য ব্লক বলেন, তাহলে যে নেতা হবে তার পা থেকে মাথা অব্দি। এখন যদি আমি ঋতব্রতকে রাস্তায় কোথাও দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করি এই ভদ্রলোককে, প্রথম তো অনেকে চিনতে পারবেন না, দ্বিতীয় বলবেন, আপনি যদি বলেন চিনতে পারছেন না এমএলএ, বলে ও আচ্ছা আচ্ছা, কোন পার্টির ঝোপ করে বলতে পারবে না। তার এখনো অ্যাকসেপ্টেন্স হয়নি তৃণমূল হিসেবে। তার নেতৃত্বে আপনারা চলে যাচ্ছেন। আর কত বড় নেতা আপনারা, বড় বড় নেতা। আপনারা যার আন্ডারে নেতৃত্বে যাচ্ছেন সে আপনাদের নখের যোগ্য নয়, ব্যক্তিগত চরিত্রে নয়, সংগ্রামী চরিত্রে নয়। আপনারা যদি জানতে চান যে বহিষ্কার করাটা আমাদের চিঠির লাইনটা ঠিক হয়নি, তাহলে আমি বলবো দেয়ার আর 2 রুলস ইন আওয়ার পার্টি। রুল 1, বস ক্যান ডু নো রং। রুল 2, ইফ বস ইজ রং, সি রুল 1। এটাই আমাদের সংবিধান। আমার যদি মরতে হয়, আমার যদি বলে মরবো, আমি শকুনির হাতে মরবো না, আমি পিতামা বিশ্বের হাতে মরব। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পরামর্শদাতা হবেন কেন? ওরা বলছে আমরা আলাদা ব্লক তৈরি করছি। তৃণমূলের তৃণমূলের জার্সি পরে
আপনারা আলাদা ব্লক করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরামর্শ দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিরোধী দল গঠন হবে। শুভেন্দুবাবু এবং শ্রমিকবাবু টলিগঞ্জের চিত্র পরিচালকের মতো গাইডেন্স দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। ওদের সঙ্গেই আলাদা মিটিং করেছেন। তাদের সঙ্গে আমাদের এই যারা চলে যাচ্ছে এখন, ঋতব্রতবাবুরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিমে শুভেন্দুরা, বি টিমে ওরা। যদি কেউ আসেন সবার আগে তাকে আমি বুকে জড়িয়ে নেব, যে ভুল করাটা কোনো অন্যায় নয়, ভুল করে স্বীকার করে নেওয়াটাই সব থেকে বড় ধর্ম। দেখুন, সদ্য মমতার হাত ছেড়েছেন মদন মিত্র। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই, এই হাত ছাড়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন তিনি। আমরা এই মুহূর্তে খবর দিচ্ছি, আরো একটা খবর ব্রেক করছি। কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের যে পোস্টার, সেই পোস্টারে ছবি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ছবি দেখাবো আপনাদের, 21শে জুলাইয়ের সেই পোস্টার, এবং সেই পোস্টারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এই পোস্টার কালীঘাট তৃণমূলের। আজই কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আদালতের অনুমতির পরই 21শে জুলাইয়ের পোস্টার প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল, এবং যেখানে অত্যন্ত সিগনিফিকেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মঞ্জিরা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক নেতা তারা ছেড়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবির, এবং তারা ঋতব্রত শিবিরে নাম নথিভুক্ত করছেন। সেই কালীঘাট শিবিরও এবার 21শে জুলাই মঞ্চ যখন করছে, সেখানে দেখা যাচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে তোমায় একটা কথা বলি, অন্যান্য বারও কিন্তু একবার ব্যতিক্রম ছাড়া অন্যান্য বারের যে 21শে জুলাইয়ের যে মঞ্চ থাকে, সেই মঞ্চে কিন্তু শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। যেহেতু 21শে জুলাইয়ের আন্দোলন এবং সেই ঘটনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু সেখানে সাধারণত ব্যবহার করা হয় না। একবার ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই সমস্ত ঘটনা যখন চলছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক নেতা চলে যাচ্ছেন, সেই সময় আবারও অভিষেকহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 21শে জুলাইয়ের পোস্টার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মঞ্জিরা, একেবারে সৌরভ, আমরা সেই খবরই দেখাচ্ছি এই মুহূর্তে। তোমার ব্রেক করা খবর যে যখন জল্পনা চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন একে একে কালীঘাট তৃণমূলের হাত ছাড়া নেতারা, এবং যারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তাদের মধ্যে অন্যতম মদন মিত্র, সেই মদন মিত্র বেরিয়ে এসে কিন্তু পরিষ্কার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল কংগ্রেস ধ্বংস হয়েছে। ঠিক এরকম একটা সময়, এরকম একটা আবহে যখন আজকেই হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছে যে তারামণ্ডল, বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল 21শে জুলাইয়ের সমাবেশ করতে পারবে, ঠিক তার আগে কালীঘাট তৃণমূলের পোস্টার, যেখানে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়, নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।